সবাইকে ওয়েলকাম। 19তম প্রিলির দিক নির্দেশনামূলক একটি ক্লাস আপনারা এই ভিডিওতে পাবেন। সুতরাং যারা 19তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন বা 19তমতে শিক্ষক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি স্পেশাল লাইভ বলা যায়। শুরুতেই ধন্যবাদ জানিয়ে নিই যারা শেয়ার করেছেন ভিডিওটি। মূলত শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পাশ করা কঠিন কিছু নয়, যদি আপনার থাকে সঠিক পরিকল্পনা মাফিক গোছানো পড়া, হ্যান্ড নোট বা একজন মেন্টর। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একবারে 90+ কিভাবে পাবেন প্রিলিতে কমন সেটাই জানিয়ে দিব। তো যারা শেয়ার করেননি তাদের কাছে একটু অনুরোধ, একটু শেয়ার করে দিন। আমরা গত 8 বছর ধরে দিক নির্দেশনা দিচ্ছি। মূলত এটা হচ্ছে 17তমের বই, এটা 18তমের বই এবং এইটা 19তমের বই, এবং 3টি বই থেকেই আশানুরূপ আমরা কমন পেয়েছি। এবার টার্গেট আমাদের 90+ পাওয়ার। যাই হোক, এখন প্রিলির যদি দিক নির্দেশনা দিতেই হয় তাহলে আমি আগে বলবো যে যাদের বয়স অলরেডি চলে গেছে গভর্নমেন্ট জবের, কিন্তু শুধুমাত্র এই নিবন্ধন দিবেন এরকম একটা অভিপ্রায় আপনারা ব্যক্ত করেছেন, তাদের জন্য বলি প্রথমে আপনাকে সিলেবাসটা দেখতে হবে। দেখবেন যে স্কুল 2, স্কুল এবং কলেজ লেভেলের কোনো সাহিত্য অংশ নাই, ইংরেজি এবং বাংলার। তাহলে আপনার পড়া এখানেই কিন্তু অর্ধেক কমে গেল। তাহলে আপনি বেছে বেছে পড়তে পারবেন সিলেবাস ধরে ধরে। এখন আপনার এই লাইভেও প্রশ্ন করতে পারেন আপনার প্রিলি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে। প্রথমেই আপনাকে বলে দিই, যখন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন করে, আপনারা যারা এটা নিয়ে বিশ্লেষণ করেন তারা জানেন যে শিক্ষক নিবন্ধনে বিগত সালের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। শিক্ষক নিবন্ধনের বিগত সাল থেকেই প্রচুর আসে, তার সাথে যুক্ত হয় প্রাইমারি এবং বিসিএস এর। তাই আপনাকে বিসিএস এর বিগত সালের প্রশ্ন এবং প্রাইমারির বিগত সালের প্রশ্নও পড়া লাগবে। তো অসুবিধার কিছু নেই। আপনারা যারা দেখছেন তাদের একটু জানিয়ে দিই যে এই বইতে উত্তর সহ অলরেডি প্রশ্ন দেওয়া আছে। তাই আপনারা চাইলে এটা অবশ্যই আপনারা এই বইটি কালেক্ট করে পড়তে পারেন। যারা কালেক্ট করেছেন তাদের জন্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে। আচ্ছা, যারা বইটি নিতে চান অসুবিধার কিছু নেই। বইয়ের এই যে উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দুটোতে উপরের নাম্বারটিতে কল করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ। এবার আসি আমরা কত মার্ক কমন পাবো এই যে বিগত সালের যে প্রশ্ন আছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা ডেফিনেটলি 60+ আপনারা কমন পাবেন যদি প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো পড়েন। এবার আসুন আমরা একটু ডিপলি আলোচনা করি। আপনারা শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন সমাধান, বিসিএস এর বিগত সালের প্রশ্ন সমাধান, প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান, এগুলো কিন্তু এই যে এই বই থেকে, এই বইয়ের পিডিএফ কপিটাই আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। সিলেবাসে দেখেন যে বাংলার কোনো সাহিত্য অংশ নাই, শুধুমাত্র গ্রামার পার্ট আছে। তার মানে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন হয় না সাধারণত, 2 থেকে 1টি, তাও রেয়ার। ইংরেজি সাহিত্য থেকে সারা জীবনে 1টি প্রশ্ন এসেছে। কিন্তু সিলেবাসে দেখেন কোনো রকম গ্রামারের বাইরে বা ব্যাকরণের বাইরে প্রশ্ন দেওয়া নেই বা টপিক দেওয়া নেই। তাই ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য পড়া বাদ দিন। এবার আসি আমরা
বিগত সালের যে প্রশ্ন বিশ্লেষণ, আর বেশি বেশি এই বই যারা নিয়েছেন এই ওএমআর শিটটা আপনারা এই বইয়ের সাথে পেয়েছেন, এটা থেকে পরীক্ষা দিবেন, লাস্টে মডেল টেস্ট দেওয়া আছে। এবার আসুন যে বিগত সালের এই যে সিলেবাস বিশ্লেষণ বা প্রশ্ন বিশ্লেষণ 10 থেকে 18তম, এখানে দেখেন যে 19তম কলেজ পর্যায়ে শুধুমাত্র ব্যাকরণ এসেছে। দেখেন এই 18তমতে দু একটি সাহিত্য এসেছে, সেগুলোর জন্য আমরা গুরুত্ব দিব না সাহিত্য অংশে যদি নিবন্ধন টার্গেট হয়ে থাকে। কলেজ লেভেলটা দেখেন, কলেজ লেভেলেও কোনো সাহিত্য প্রশ্ন নাই। কোথা থেকে? 6ষ্ঠ থেকে 18তম পর্যন্ত, এখানে স্পষ্টই দেখা যাচ্ছে। তাই আপনি যদি কম পড়তে চান তাহলে সাহিত্য অংশ বাদ দিয়ে দিতে হবে ভাই ও বোন। এবার আসুন এই যে দেখেন গণিত থেকে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন হয়, কোন টপিক থেকে একেবারেই প্রশ্ন হয় না, এগুলোও দেওয়া আছে। তাহলে আপনি যখন প্রশ্ন বিশ্লেষণ করবেন আপনার তো সময় নষ্ট হবে অনেক, সেজন্যই আমরা বইয়ের সাথে এই প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি যেন কোনো রকম আপনার সময় নষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন যে আসলে 18তমতে স্কুল 2-এ কোনো প্রশ্নই আসেনি সাহিত্য অংশ থেকে, 1টা থেকে 2টো সর্বোচ্চ প্রশ্ন আসে। এবার ইংরেজি অংশে দেখুন যে শুধুমাত্র 18তমতে একটি প্রশ্ন এসেছে যে হু ইজ দি পোয়েট অফ নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে প্রকৃতির কবি, আমরা এটা সবাই জানি। সুতরাং এইখানে 6 থেকে 17তম পর্যন্ত একটা প্রশ্ন আসেনি, 18তমতে এসেছে, তাও আবার স্কুল 2 লেভেলে। এর জন্য তাহলে আমরা এত কষ্ট কেন করব? এটা একটা প্রশ্ন থেকেই যায়। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা চাপ নেবেন না, সাহিত্য অংশটা বাদ দিয়েই পড়ুন, সাহিত্য অংশ বাদ দিয়ে পড়ুন। আর যদি বিগত সালের বিসিএস নিবন্ধন প্রাইমারি প্রশ্ন পড়েন তাহলে 60+ কমন পাবেন। কত কমন পাবেন? 60+ কমন পেয়ে যাবেন। 60+, আর কি লাগে বলেন? আর কিছু লাগে? মুফতি আব্দুল কুদ্দুস ইজ ওয়াচিং উইথ ইউ, থ্যাংক ইউ। সোহেল ইসলাম লিখছেন স্যার নিতে চাই। হ্যাঁ, বইটি কালেক্ট করতে পারেন, এটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে পৌঁছে যাবে। হাতে পেয়ে যদি ভালো লাগে নেবেন, আর ভালো না লাগলে তো রিটার্ন করে দিবেন, অসুবিধার কিছু না, 1 টাকাও খরচ হবে না। মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সাব মাহতাব উদ্দিন মামুন লিখছে পীর সাহেব স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কিন্তু আপনারা একটা জিনিস ভুল করছেন যে কোনো মুহূর্তে সার্কুলার প্রকাশ হবে এটা জেনেও অনেকেই প্রস্তুতি নিচ্ছেন না। এটা আপনাদের জন্যই একটা ক্ষতির বিষয়, তাই মনে করিয়ে দেওয়ার জন্যই আসলাম। আচ্ছা, এমডি আব্দুল সালাম ভাই বলছেন এনি আপডেট 19তম এনটিআরসি এ? হ্যাঁ, অনেক আপডেট আছে, যেহেতু আমরা অলরেডি স্মারকলিপি দিয়ে এসেছি এনটিআরসি এতে এবং এনটিআরসি এর কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তারা একটা বিষয়ই জানিয়েছে যে আমরা দ্রুতই সার্কুলারটি প্রকাশ করে দিব, এটাই হচ্ছে লাস্ট আপডেট। মোহাম্মদ ইমরান আলী আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এবং মজার একটা ব্যাপার যে 40 পেলেই পাস, 40-এর বেশি পাওয়া লাগে না, 40 পেলেই পাস। তাহলে আমরা এত কষ্ট কেন করতে যাব যেখানে আমাদের প্রিলির নাম্বার যুক্ত হয় না, যোগ হয় না, শুধুমাত্র রিটেনের নাম্বার, লিখিত পরীক্ষার নাম্বারটাই মুখ্য নিবন্ধনের চাকরি পাওয়ার ক্ষেত্রে। আর আমাদের যে আয়োজন তা তো থাকবেই, যেহেতু সার্কুলার দ্রুত প্রকাশ হবে তাই আমরা আশা করি আপনারা দ্রুত প্রস্তুতি নিয়ে নেবেন। আর একটা বিষয় আমি আপনাকে বলে রাখি যে একবারেই যদি স্কুল ও কলেজ লেভেলের প্রস্তুতি নিতে চান তাহলে কলেজ লেভেলের সিলেবাসটা ফলো করবেন। প্রিলিট কলেজ লেভেলের সিলেবাসটা যদি ফলো করেন তাহলে আপনারা যারা স্কুল 2, স্কুল লেভেল, এই 2টা লেভেলে প্রস্তুতি নিচ্ছেন
তাদের জন্য এটাই যথেষ্ট, কলেজ লেভেলের প্রিলিমিনারি সিলেবাস। যাই হোক, আপনাদের অনেকের অনেক প্রশ্ন, মাঝে মাঝে অবশ্যই বেঁচে থাকলে লাইভে তো আসবই। আরেকটি বিষয় আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই যে আমরা আমাদের এই যে বইগুলো বিগত সালের 17তম, 18তম, 19তম আমরা কি রিভিউ দিয়েছি? হ্যাঁ দিয়েছি। আমরা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সরাসরি একটু দেখিয়ে দিই আমাদের সেই রিভিউ যে কতটা কমন পড়েছিল। লাস্ট যে পরীক্ষা হয়েছে 18তম, আপনারা নিজেরাও এটা চেক করে নিতে পারবেন। প্রথমেই আপনারা ইউটিউবে গেলে আমাদের যে পেজের নাম, এই পেজের নামটি দেওয়া আছে। ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তবুও একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এইখানে যাবেন, গিয়ে যেই দিন পরীক্ষা হয়েছিল আমরা ঠিক সেই দিন ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটাই আমি খুঁজতেছি। এই ইউটিউব চ্যানেলে আমরা রিভিউ দিয়েছি যে এই যে 18তম এর সাজেশন থেকে কমন পড়েছে হুবহু প্রমাণ দেখুন 11 মাস আগে। এখানে আপনারা অবশ্যই এই আধা ঘন্টার একটা ভিডিও আছে, আমরা ধরে ধরে লাইভে ওই বই থেকে দেখিয়েছি যে কোথায় কতটা কমন পড়েছে। আপনারা এটা দেখে আসতে পারেন। আচ্ছা, সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আর অবশ্যই নিবন্ধন পিডলি যদি টার্গেট হয়ে থাকে বিসিএস নিবন্ধন ও প্রাইমারির প্রশ্ন পড়া বাধ্যতামূলক। এই 3টা প্রশ্ন আপনারা পড়লে আশা করা যায় 60+ পাবেন। আর সাথে এই বইয়ে শর্ট সাজেশনও দেওয়া আছে, ওই সাজেশন পড়লে ইনশাল্লাহ 90+। এখন 90+ যদি কমন না পান এই বই থেকে, আমি আসলে আর বই লিখবো না নেক্সটে, এতটুকু ঘোষণা দিচ্ছি। এর বেশি কিছু বলার নেই, কারণ 8 বছরের অভিজ্ঞতার আলোকে যা সঞ্চয় করেছি, যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বইয়ের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আর যারা এই বইটা নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বার আছে 01910 483 411, এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।